আজকে পর্যন্ত কোন জিনিসটা এর দাম কমাইছে? গরিবের বাজার না, এগুলো পয়সাওয়ালার বাজারের জন্য। আমরা গরিব কি এখান থেকে বাজার করে খাইতে পারবো? আপনারা বলেন, যারা দৈনিক ইনকাম করে তারা কখনো এরকম দাম দিয়ে জিনিস খেতে পারবে না। আপনার 1 ঘন্টা রাখবেন, এটা সারাদিন থাকে, বাকিগুলো টেনে ফেলবে। আপনি বলতে চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত হচ্ছে সাংবাদিকরা থাকবে ততক্ষণ পর্যন্ত দামটা কম থাকবে, পরে আবার আগে বলে চ্যানেল পূর্ব বাংলা, মা, মাটি ও মানুষের কথা বলি আমরা। রমজানের শুরু থেকে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বাজার সিন্ডিকেটের কাজ সাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। ক্যামেরা দেখেই দাম কম বলল বিক্রেতা। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার, কাজের দেউরি ও সাবেরিয়া এলাকা ঘুরে বাজার চিত্র ধারণ করে। দেখুন ক্রেতা বিক্রেতার বাজার কাহিনী। বিপ্লব পাল চৌধুরী, রিয়াজউদ্দিন বাজার আড়ত আছে। আমি চৌধুরী ট্রেডার্সের প্রোপাইটার। বাজার মোটামুটি সব কিছুই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তৎমধ্যে শুধু মাহের রমজান উপলক্ষে শসা, ক্ষীরা, টমেটো, কাঁচামরিচ এটাই উদ্যোগতিতে। আর আদার্স যা সবজি আছে, আপনার লাউ, মিষ্টি কুমড়, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি আলু, বেগুন, এসব স্বাভাবিক মাত্রায় আছে। যেমন ফুলকপি পার পিস 40 টাকা চলতেছে, 2 কেজি 3 কেজি। পাতাকপি চলতেছে 8 টাকা 7 টাকা। আর বেগুন চলতেছে 25-30, লাউ 25 টাকা। হ্যাঁ, এভাবে সব কিছুই নিয়ন্ত্রণের মধ্যে আছে। মাহের রমজান উপলক্ষে মানে কাঁচামরিচ, ক্ষীরা, টমেটো, এই জিনিসগুলোরে, লেবু, এই জিনিসগুলোর একটু দাম বেশি। আচ্ছা, আপনার এখানে আপনি বেগুন কত করে বিক্রি করতেছেন আজকে? 50 টাকা। 50 টাকা। আজকে বেগুনের পাইকারি রেট কেমন ছিল? এরকমই ছিল 50 টাকা। 50 টাকা পাইকারিটা আপনি কিনে আনছেন? আপনি কি পাইকারি? আমি 40 টাকা কিনে আনছি। আপনি 50 টাকা কিনে আনছেন? 40 টাকা। 40 টাকা। এখন ওই যে আপনাদের এখানে কথা বললাম যে ওখান থেকে বললো যারা আড়তদার, ওরা বলতেছিল যে আপনার বেগুন আজকে 60 টাকা, এখন আপনি 50 টাকা বিক্রি করতেছেন। না, এটা মিথ্যা কথা। 40 টাকা কিনে আনছি, আমরা 50 টাকা বিক্রি করতেছি। আচ্ছা, আপনি 40 টাকা করে কিনে আনছেন, একটু আগে আপনি বলছেন বেগুন আগে ছিল 40 টাকা, এখন 60 টাকা হয়েছে। তারপরে আপনার এই পেঁয়াজ ছিল আপনার 40-55 টাকা, এখন 70 টাকা হয়ে গেছে। ভালোটা, হ্যাঁ, কিছু 50 টাকাও আছে। আসলে কাঁচা সবজির দাম সবসময় রমজান মাসের শুরু থেকে একটু বেশি হয়, সেই তুলনায় বিশেষ করে লেবুর দামটা বেশি, টমেটোর দামটা বেশি, গাজরের দাম স্বাভাবিক আছে। এটা হয়তো আশা করি 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ রমজানে সবাই যার লাগে 1 কেজি সে কিনে 5 কেজি, যার কারণে আসলে এই দামটা বাড়া। কিরা 100 টাকা। আপনাদের এখান থেকে একজন লোক ছিল যিনি 200 টাকা বলেছে আর কি কেজি। জানি না, নবস্থা গেছে। এখন আপনার যিনি ছিল উনি তো 200 টাকা করে বললো। আমি বুঝতে পারছি না 200 টাকা কেমনে বললো। মরিচ পাইকারি 140 টাকা কিনা, 120 টাকা কি ভাই বিক্রি হবে আজকের বাজারে? তো উনি বলতেছে সেটা আমরা জানবো না। 140 টাকা মরিচ কেনা, এগুলো আপনারা বিক্রি করতেছেন কত? 160 টাকা। 160 টাকা। বাবা 40 টাকা কেজি, 160 সুদা হিসাব। মরিচ কত করে আপনার? আর সিলি বেছিল তো, এখন মোর যে দূর কিনে এবার সিলি বেছিল তো। না না, আপনি একটু আগে যে বললেন মরিচ কেজি 200 করে। না, আমার সময় রাখবো বলছি তুই। না, আপনি 200 করে তো বললেন। বললেন তো, আবার হতে আমরা সময় রাখবো। আপনাদের পাইকারি কেনা কত ছিল? 150। পাইকারি কোথা থেকে আনছেন? লেবনার থেকে আনছি। কিন্তু রিয়াজউদ্দিন বাজার থেকে আজকে তো ওরা বললো যে ওদের ওখানে পাইকারি চলছে 120 টাকা করে। রিয়াজউদ্দিন বাজার থেকে। একালে 2-3 জাঙ্গার মরিচ থাকে। আচ্ছা, একটা ছিল আমাদের চিটাঙ্গর 2000 মরিচ বলে, এটা একটু ফ্রেশ থাকে। আমি যদি আরেকটু কথা বলি, যে আপনি বলেছেন যে মরিচ কেজি হচ্ছে 200, এখন আপনার ওখানে যিনি আছে উনি বলেছে 40 টাকা করে পাবা। এখন মানে উনি আমার 160 টাকা করে বলতে চাচ্ছে। উনি আমার স্টাফ, আচ্ছা মালটা কিনছে আমি। আচ্ছা, ও মাগরিবের পরে ওরে ফোন দিয়ে আনছি, ও আমার খারাপ লাগছে সেজন্য ওরে বসাইছি। ও ভালো করে ধরো জানে নাই। সবার জন্য সেম, মনে করেন যেখানে ভালো মাল বিক্রি করবে ওখানে দাম আমাদের মতোই হবে। আর আমাদের মতো দাম এখন প্রায় জায়গায় বিক্রি করে। আমার কোয়ালিটি ভালো হলে তো অবশ্যই একটু দাম বেশি হবে। হ্যাঁ আপনাদের এখানে একটু দামটা হ্যাঁ, একটু দাম একটু বলতে 2-5 টাকা এরকম। আপনি নাইলে মনিটর করে দেখতে পারবেন। যারা আমাদের মতো ফ্রেশ মাল বিক্রি করবে তাদের মাল আর আমাদের দাম সেম।
কোনো বেশ কম হবে না। আপনি রিয়াজউদ্দিন বাজারের কথা বলতেছেন, রিয়াজউদ্দিন বাজারের করলে আপনার 4 ক্যাটাগরি মাল আছে, তো আপনি কোনটা বলবেন? মনে করেন বেগুন আমরা 80 টাকা বা 90 টাকা 100 টাকা মানে যে পাইলে যেরকম কিনতে হয় বা যেভাবে বিক্রি করে, ওই সেম রিয়াজউদ্দিন বাজারে যাবেন আপনি দেখবেন ওইভাবে এরকম প্রথমে ঢুকলে একদম, তারপরে আরেকটু পরে গেলে আরেক দাম, এরপর আরেকটু ভিতরে ওই মুরগির লাইন যেখানে আছে ওখানে গেলে আরও সস্তা। তো মালের কোয়ালিটি হচ্ছে এরকম। আপনি আবার ওই হ্যাঁ অবশ্যই দামটা তো ডিপেন্ড হবে। বুঝে বলে একালি মানে কয়টা 4টা জোড়া 50 টাকা, 4টা 100 টাকা। ও আমরা আনতেছি কোথা থেকে আমাকে বলেন? আপনারা খুচরা বললে আপনি তো ওইখানে পাইকারিতে বলবেন, পাইকারিতে সাংবাদিকরা যাইলে কমাই দিবে আপনাদেরকে। 100 টাকা 50 টাকা বলে, সাংবাদিক চলে যাইলে মেসে চলে গেলে হাতে নিবে অবশ্যই। জি জি জি, আপনাকে যখন এদিকে লস দিবে ওইটাতে বলে দিয়ে আবার টাইম নিচ্ছে। আপনি 1 ঘন্টা রাখবেন, এটা সারাদিন থাকে, বাকিগুলো টেনে ফেলবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত হচ্ছে সাংবাদিকরা থাকবে ততক্ষণ পর্যন্ত দামটা কম থাকবে, পরে আবার আগে বলে এটা কি হচ্ছে যে কোনোভাবে ঠিকঠাক করার জায়গা থেকে ভাঙতে হবে সিন্ডিকেট। আপনি বলতে চাচ্ছেন এখানে সিন্ডিকেট? আপনি এখানে তো সিন্ডিকেট না, এখানে তো 5-10টা সদর আমার কথা বলছেন মেন সেন্টার জায়গাতে। এই তো বলো টমেটো 60 টাকা 70 টাকা বেচতেছে, তাহলে 60 টাকাটা কেমনে বেচতেছে আমাকে বলেন? 40 টাকা টমেটো 20 টাকা কেমনে বাঁচছে? ওটা জায়গাতে বলবেন। আমরা তো 5-10টা সদর। না, একটু আগে আপনাদের এখানে ওই যে এখানে এই যে এই দোকানটাই বলেছে আর কি যে কেজি প্রথমে 200, এরপরে হচ্ছে যে মালিক যাওয়ার পরে হলো 120 কেজি, 80 টাকা ডিফারেন্স। না না, এরা অনেক সময় যে ফুটপাত ব্যবসা করে তো এটা একটা আতঙ্কে বলে রে, এতে বাদ 2 টাকা খাইতে হবে। মরিচগুলো কমপক্ষে 130-140 টাকা কিনে। হ্যাঁ, মনে করেন আপনারা হয়তো একটা জিনিস করলেন, কালকে ফুটপাত তুলে দিবে। এতদিন বাদ থেকে বলতেছে পাইকারি মরিচ কেনা 120 টাকা। জি 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 জি। কেমন? তাহলে এটা যদি এখানে আসে এই বাজারে এটা কত হতে পারে? 150 টাকা। 150 টাকা। এখন উনি যে বলছে 200 টাকা 180 টাকা, এটা কি আসলে কি সমীচীন কিনা? রান্নাঘর থেকে আছে মনে করেন এটা পাওয়া 40 টাকা 150 টাকা বিক্রি করতে, যার থেকে যেরকম টুকটাক বোঝান নাই, যার থেকে যেরকম। জি জি জি। তো বিষয়টা কি আপনি কিভাবে দেখেন? না ওটা ঠিক না, কিন্তু আপনার জায়গাতে সিন্ডিকেট ভাঙতে হবে আপনার, বুঝছেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে সিন্ডিকেট আছে, এই তো? সব জায়গায় সিন্ডিকেট আছে, কম বেশি আছে, সব জায়গায় আছে। ওইখানে সস্তা হলে এখানে সস্তা হবে। মানে আপনি আপনার পক্ষ থেকে সাধারণ জনগণ হিসেবে হ্যাঁ সরকারকে কিছু বলবেন? আমরা চাই যে দ্রব্যমূল্য জিনিসটা কমলে আমরা ভালো, সবাই কাস্টমার পাবো। এখন তো দাম বাড়তে হলে বেচতে পারি না। পর্যন্ত দেখেন এর রোজ আসতে পর্যন্ত কোন জিনিসটা এর দাম কমাইছে। যে মাছগুলো এখন বর্তমানে আগে বেচতো 200 টাকা, এখন বলে 300 টাকা। 300 টাকার মাছ বলে 500 টাকা, তাহলে গরিব খাবে কিভাবে? এগুলো বাজার সীমান্ত করার দরকার, বুঝছেন? এগুলো গরিবের বাজার না, এগুলো ফয়সালার বাজারের জন্য। আমরা গরিব কি এখান থেকে বাজার করে খাইতে পারবো? আপনারা বলেন, যারা দৈনিক ইনকাম করে তারা কখনো এরকম দাম দিয়ে জিনিস খেতে পারবে না।